আপনারা বলেন আপনারা তৌহিদি জনতা, তৌহিদ পাইলেন কই? তৌহিদ কোথা থেকে আসছে? তৌহিদ কে শিখাইলো? প্রতিবাদী লোক, শান্তিকামী লোক, তাদেরকে আপনারা খেপায়েন না, শান্তিটা বজায় রাখেন। তারা যদি খেপে যায় তখন আপনারা কিন্তু কোথাও দাঁড়ানোর জায়গা পাবেন না। সারা দেশে বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি শত শত মাজার ভাঙচুর করা হয়েছে। কেন রে ভাই? মাজারে যারা আছে তাদের কাছে তাদের কি করতে দেন, আপনাদেরটা আপনারা করেন। তারা তো যে কারোর উপর হামলা করছে না। আপনারা যে ইসলাম দাবি করেন সেই ইসলাম কোথায় পাইলেন? ইসলাম কিভাবে আসছে বাংলাদেশে? বাংলাদেশে ইসলাম আসছে সুফিবাদীদের মাধ্যমে। ওই সুফি অলিয়ারা যারা তাদের সংসার, আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে হাজার হাজার মাইল থেকে দূরে বাংলাদেশে এসে, ভারতে এসে ইসলাম প্রচার করেছেন, বিধর্মীদেরকে মুসলমান করেছেন, তাদের বাদ দিয়ে আপনারা ইসলাম, সেটা কোন ইসলাম চাইতে চান আপনারা? ভারতের খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 92 লক্ষ হিন্দুকে মুসলমান ধর্মে নিয়ে এসেছেন। ওনাকে বাদ দিয়ে আপনারা কোন ইসলাম চালাইতে চান? আমাদের সিলেটে হযরত শাহজালাল মুজাদ্দেরি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে নাসিরউদ্দিন সিপাহ সালার বেসুদারাজ ওনাদেরকে নিয়ে এসে গোবিন্দ রাজার প্রাসাদ দুর্গ সবকিছু ভাঙচুর করে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে আপনারা কোন ইসলাম চালাইতে চান? সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা বলেন আপনারা তৌহিদি জনতা, তৌহিদ পাইলেন কই? তৌহিদ কোথা থেকে আসছে? তৌহিদ কে শিখাইলো? রিসালাত বাদ দিয়ে কখনো তৌহিদ হয় না। সেই তৌহিদ হয় জাহিলি তৌহিদ, আবু জাহেলের মতো, যে কিনা আল্লাহরে ঠিকই মানতো কিন্তু আবার নবীর বেলায় তার সমস্যা। ওরা ছিল তাওহীদি, তারা শুধু আল্লাহ মানে। আপনি রিসালাত, নবীর মাধ্যমে আমরা আল্লাহ চিনেছি, আমাদের তাওহীদও মানতে হবে, রিসালাতও মানতে হবে। সেই সাথে যারা তাওহীদ এবং রিসালাত সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন সেই সমস্ত ওলিয়া আউলিয়াদের প্রতি আরো সম্মান প্রদর্শন করতে হবে। ওলিয়া আউলিয়া বাদ দিয়ে যে ইসলাম, সেটা প্রকৃত ইসলাম আমি মনে করি না। কারণ ওনারা ইসলামের স্বার্থে ওনাদের জীবনী ত্যাগ দিয়ে দিছে। যারা আপনারা ইসলামের জন্য বলেন তৌহিদি জনতা, তারা দেখেন না 2-4 বছর নিজের ফ্যামিলি রেখে দূরে গিয়ে ইসলাম প্রচার করে? কয়জন হিন্দুকে আপনারা মুসলমান করেছেন? কয়জন খ্রিস্টানকে আপনারা মুসলমান বানাইতে সক্ষম হয়েছেন? তো যারা পেরেছে তাদের প্রতি কেন এত ঈর্ষা, কেন এত হিংসা? তাই আমি বলবো সারা দেশব্যাপী মাজার যেভাবে ভাঙা হচ্ছে, যারা শান্তিবাদী লোক, শান্তিকামী লোক, তাদেরকে আপনারা খেপায়েন না, শান্তিটা বজায় রাখেন। তারা যদি খেপে যায় তখন আপনারা কিন্তু কোথাও দাঁড়ানোর জায়গা পাবেন না। এই আমি বলছি, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থনে রয়েছে। তারা চুপ করে থাকে, তার মানে এই না তারা দুর্বল। তাই আমি সরকারের কাছে দাবি করব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, এই সমস্ত কাজে যারা লিপ্ত রয়েছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী আপনিও করেন, আপনিও মাজার জিয়ারত করতে যান। মাজার জিয়ারত করলে ফায়দা আছে, রুহানি ফজিলত পাওয়া যায়, সেটা আপনিও জানেন। পূর্বে যারা রাষ্ট্রপ্রধান ছিল ওনারাও সেটা জানতেন। কাজে যারা এই চক্রান্তের সাথে জড়িত, সেটা হইতে পারে দেশে অশৃঙ্খলতা তৈরি করে সরকারের বিরুদ্ধে চক্রান্ত হতে পারে। আপনারা এটা গভীরভাবে তদন্ত করেন এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস, এবং এই দাবি আমরা রাখি বাংলাদেশ জাগ্রত পার্টির পক্ষ থেকে। পরিশেষে আবারও বলবো, শিশু ধর্ষণকারীদের শাস্তি দৃষ্টান্তমূলক প্রকাশ্য বিচার আইন, দৃষ্টান্তমূলক প্রকাশ্য বিচার আইন প্রণয়ন করুন। এটা বাংলাদেশ জাগ্রত পার্টির পক্ষ থেকে আপনাদের প্রতি দাবি, আপনাদের প্রতি অনুরোধ। যতদিন পর্যন্ত সেই আইন প্রণয়ন না হবে আমাদের কণ্ঠ থেমে থাকবে না। আমরা এটা নিয়ে বলতে থাকবো। আমরা রাজপথে মানববন্ধন করব, রাজপথে মিছিল করব এবং প্রয়োজনে টিভিতে টকশো করব, যতদিন পর্যন্ত সারা দেশে শিশু ধর্ষণ বন্ধ না হয় আমরা ততদিন পর্যন্ত থামতে পারবো না। পরিশেষে আমি কবি নজরুলের ভাষায় বলতে চাই, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে আকাশে বাতাসে শিশু ধর্ষিত শিশুদের ক্রন্দন রোল ভেসে উঠবে না,
যতদিন বাংলার জমিনে ওই সমস্ত নরপশু শিশু ধর্ষকদের চিহ্ন রয়ে যাবে, ততদিন মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত তাদেরকে উৎখাত করার পর।